বিশ্ব ফুটবলে রাজত্ব করবে বাংলাদেশ, এমন প্রত্যাশা বাংলাদেশের প্রতিটি ফুটবল সমর্থকদের। দর্শকদের এমন প্রত্যাশা পূরণ হওয়া সম্ভব যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন 11টি প্রসেস ফলো করে। বাংলাদেশ যেই 11টি প্রসেসের মাধ্যমে বিশ্ব ফুটবলে রাজত্ব করতে পারবে তা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আজ, তাই তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নম্বর 1, প্রথমত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত একজন ভালো উন্নত মানের চিকিৎসক নিয়োগ দেওয়া, যাতে খেলোয়াড়রা ইনজুরিতে পড়লে যেন দ্রুত রিকভার করতে পারে। পাশাপাশি সম্পূর্ণ দুর্নীতি সিন্ডিকেট মুক্ত ফুটবল ফেডারেশন গড়ে তুলতে হবে। নম্বর 2, যোগ্য খেলোয়াড়কে জাতীয় দলে সুযোগ দিতে হবে। এখানে কোনো প্রকার অনিয়ম সিন্ডিকেট করে অযোগ্য খেলোয়াড়কে সুযোগ করে দেওয়া, সেটা ফেডারেশনের মাধ্যমে হতে পারে অথবা কোনো শক্তিশালী ফুটবল ক্লাবের মাধ্যমেও হতে পারে, কোনো অবস্থাতেই তা করা যাবে না। নম্বর 3, দেশের 64টা জেলায় অন্তত একটা করে হলো ফুটবল একাডেমি তৈরি করতে হবে, যার দায়িত্বে থাকবে ফুটবল ফেডারেশন। এখান থেকে 6 বছর হতে শুরু করে সর্বোচ্চ 20 বছর পর্যন্ত বয়সভিত্তিক খেলোয়াড় তৈরি করতে হবে। নম্বর 4, অবশ্যই এএফসি লাইসেন্স ভিত্তিক দেশের প্রত্যেকটা জেলার নামে একটি করে ফুটবল ক্লাব থাকতে হবে। এই ক্লাবগুলোই দেশের পেশাদার ফুটবল লিগে অংশ নেবে। নম্বর 5, দেশের পেশাদার ফুটবলকে অন্তত 10টা পর্যায়ে ভাগ করতে হবে। এর প্রথম স্তর হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। অবশ্যই প্রিমিয়ার লিগে অন্তত 20টা দল নিজ বিভাগ থেকে অথবা জেলা অঞ্চলের নামে অংশগ্রহণ করবে। নম্বর 6, জাতীয় দল গঠনে একদম নিরপেক্ষ অবস্থানে থেকে বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে দল নির্বাচন করতে হবে, যেখানে বাংলাদেশের প্রিমিয়ার লিগের পারফরমেন্স প্লাস ভালো মানের প্রবাসী ফুটবলার অগ্রাধিকার পাবে। নম্বর 7, দেশের প্রত্যেকটা ফুটবল মাঠকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে হবে, কারণ মাঠে যদি খেলার উপযুক্ত না হয় তাহলে খেলোয়াড় তৈরি তো দূরের কথা, ন্যাচারাল খেলাটাও সেখানে খেলা সম্ভব নয়। নম্বর 8, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কাউটিং এর মাধ্যমে ভালো মানের ফুটবলার বের করে আনতে হবে। এর জন্য দেশের সকল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বাফে কর্তৃক নিয়ন্ত্রিত টুর্নামেন্ট প্রতি বছরই আয়োজন করতে হবে। নম্বর 9, দেশের প্রত্যেকটা বিভাগে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম তৈরি করতে হবে, যেখানে অন্তত 60,000 মানুষ একসাথে বসে ফুটবল লিগের এবং বাংলাদেশ জাতীয় দলের খেলা উপভোগ করতে পারবে। নম্বর 10, আমাদের দেশে ফুটবলের প্রতি মানুষের উন্মাদনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে, যাতে করে বিদেশিরা আমাদের দেশের ফুটবল উন্নয়নে বিনিয়োগ করে এবং বসুন্ধরা গ্রুপের মতো যমুনা গ্রুপ, সিটি গ্রুপ ইত্যাদি দেশীয় সব বড় বড় ব্যবসায়ীদের ফুটবল নিয়ে কাজ করতে হবে। নম্বর 11, উপরে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেইভাবে কাজ করলে এবং সেই অনুযায়ী খেলোয়াড় নির্বাচিত করলে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত বিশ্ব ফুটবলে রাজত্ব করতে পারবো। দর্শক, আপনাদের কি মনে হয় এই 11টি প্রসেস ফলো করলে বাংলাদেশ ফুটবল টিম কি পারবে বিশ্ব ফুটবলে রাজত্ব করতে? অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।